অবশ্যই। এখানে একটি হৃদয়গ্রাহী ছোট গল্প আছে যেখানে একটি বিড়াল এবং একটি কুকুর সেরা বন্ধু হয়ে ওঠে, হুইস্কার এবং ওয়াগস। সবুজ পাহাড় এবং বুনো ফুলের ক্ষেতের মাঝখানে অবস্থিত একটি শান্ত ছোট্ট শহরে হুইস্কার্স নামে একটি বিড়াল এবং ওয়াগস নামে একটি কুকুর বাস করত। হুইস্কার্স ছিল মসৃণ এবং চালাক, নরম ধূসর রঙের কোট এবং চাঁদের আলোর মতো তীক্ষ্ণ চোখ। সে ম্যাপল স্ট্রিটের আরামদায়ক বইয়ের দোকানে থাকত, জানালার সিলে কুঁচকে দিন কাটাত, পৃথিবী কিভাবে এগিয়ে চলেছে তা দেখত। অন্যদিকে ওয়াগস ছিল একজন হাসিখুশি সোনালি শিকারী যে রাস্তার ওপারের বেকারিতে থাকত। তার নড়াচড়া করা লেজ এবং ময়দার ধুলো মাখা নাক দিয়ে সে প্রতিটি গ্রাহককে ঘেউ ঘেউ করে এবং একটি বড়, বোকা হাসি দিয়ে অভ্যর্থনা জানাত। প্রতিদিন সকালে হুইস্কার্স রাস্তার ওপারে উকি মেরে দেখত ওয়াগস প্রজাপতির পিছনে ছুটছে অথবা রোদে ঘুমাচ্ছে। ওয়াগস যখনই তাকে দেখত তখনই তার লেজ নাড়ত, কিন্তু হুইস্কার্স, একটি বিড়াল হওয়ায়, কেবল তার লেজ নাড়ত। এক বৃষ্টিভেজা বিকেলে আকাশে বজ্রপাত আর বিদ্যুৎ চমকাল। ঝড়ের ভয়ে ভীত ওয়াগস আতঙ্কে বেকারি থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ল। সে ফিসফিস করতে করতে রাস্তা পার হয়ে গেল, যতক্ষণ না সে বইয়ের দোকানের খোলা দরজা দেখতে পেল। ভেতরে বইয়ের স্তূপের আড়ালে হুইস্কার্স কুঁচকে পড়েছিল। ওয়াগস কাঁপতে কাঁপতে ভিজে ভেতরে ঢুকতেই সে অবাক হয়ে উপরের দিকে তাকাল। কোনো কথা না বলে সে তার উপর ঝাঁপিয়ে পড়ল, তার দিকে দীর্ঘ, চিন্তাশীল দৃষ্টিতে তাকাল এবং তারপর তার পাশে গিয়ে বসল। সেই মুহূর্ত থেকে সবকিছু বদলে গেল। বৃষ্টি হোক বা রোদ, দুজনের সম্পর্ক অবিচ্ছেদ্য ছিল। প্রতিদিন সকালে ওয়াগস বইয়ের দোকানের বাইরে অপেক্ষা করত, আর হুইস্কার্স তার পাশে হাঁটার জন্য তার বিছানা থেকে লাফিয়ে নেমে আসত। তারা একসাথে খাবার খাত, একসাথে ঘুমাত, এমনকি বইয়ের তাক এবং আটার বস্তার মধ্যে লুকোচুরি খেলত। শহরের মানুষ হেসে বলত, যদি একটি বিড়াল এবং একটি কুকুর সবচেয়ে ভালো বন্ধু হতে পারে, তাহলে হয়তো সবকিছুই সম্ভব। আর সেই দিন থেকে তারা ছিল